হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট আছো তোমাদের একটা ইনফরমেশনের জন্য, স্কলারশিপ রিলেটেড ইনফরমেশনের জন্য ভিডিওটা বানাচ্ছি আজকে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবটা ভিডিও দেখবে, যাতে তোমরা তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান এটা সম্বন্ধে জানতে পারো। আর ভিডিওটি দেখার পর যদি ইনফরমেশানটি ইউজফুল মনে হয় তাহলে যতটা সম্ভব নিজেদের বন্ধুদের মধ্যে বা তোমাদের যে স্কুলের বা কলেজের ফ্রেন্ড সার্কেল আছে সেখানে তোমরা এটাকে শেয়ার করে দিতে পারো, যাতে সবাই ইনফরমেশানগুলি কে ইউজ করে কিছুটা বেনিফিট পেতে পারে। ঠিক আছে, তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি একটা যাতে তোমাদের ওবিসি ওয়েলফেয়ার থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। এটার মধ্যে বলা হয়েছে যে তোমাদের যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো তোমাদের লাস্ট ডেট অলরেডি শেষ হয়ে গিয়েছিল জানুয়ারির 31 তারিখে। তো এর মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা অ্যাপ্লাই করতে পারোনি, রাইট? তো এর মধ্যে কিছু স্টুডেন্ট আছে যাদের ওবিসি সার্টিফিকেট হয়তো এখনও বেরোয়নি, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সময় মতো করতে পারেনি যার জন্য, বা আধার কার্ড রিলেটেড কোনো সমস্যা যার জন্য অ্যাপ্লাই করতে পারোনি। তোমাদের জন্য একটা খুবই একটা মানে গুড অপরচুনিটি। এখন ওবিসি ওয়েলফেয়ার থেকে টাইমটা একটা সীমিত সময়ের জন্য বাড়ানো হয়েছে। তোমরা এখন ইচ্ছা করলে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটি, যার মধ্যে তোমরা এখানে পড়লে বুঝতে পারবে যে এটার মধ্যে বলা হয়েছে কি যে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত, 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমাদের যে স্কলারশিপের যে প্রসেসটা আছে, প্রসেসটাকে ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো এটার জন্য তোমাদের কোন ওয়েবসাইটে যেতে লাগবে, এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে 3rd নাম্বার লাইনে, scholarship.gov.in, রাইট? তো গুগলে তোমরা সার্চ করে এই লিঙ্কটা সার্চ করে তোমরা ডিরেক্টলি এই ওয়েবসাইটে গিয়ে তার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখানে লেখা আছে যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ডেট বাড়ানো হয়েছে, রাইট? তো এই 28 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কি করতে লাগবে, তোমাদের অনলাইনে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিছু কিছু ডকুমেন্ট লাগবে। তোমরা ডকুমেন্টগুলি নোট ডাউন করে রাখো, আমি একটা একটা করে বলছি। ফার্স্ট ডকুমেন্ট তোমাদের কি লাগবে? ফার্স্ট ডকুমেন্ট লাগবে তোমাদের ওবিসি সার্টিফিকেট। ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট লাগবে। তারপরে তোমাদের লাগবে পিআরটিসি মানে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, যেটা আবার ডোমিসাইল সার্টিফিকেট নামেও অনেক জায়গাতে লেখা থাকে। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট আর পিআরটিসি সেম। তাহলে এখন পর্যন্ত আমি দুইটা ডকুমেন্টের কথা বললাম। থার্ড ডকুমেন্ট তোমার লাগবে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের পেজটা লাগবে, ওখানে আপলোড করতে লাগবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে। 4th নাম্বার ডকুমেন্টে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যেটা স্ক্যান করে আপলোড করতে লাগবে। 5th নাম্বার ডকুমেন্টে তোমার লাগবে লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন আর মার্কশিট, রাইট? তোমরা যদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে থাকো তাহলে যারা মাধ্যমিকের পরে ডিপ্লোমা কোর্স করছো তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে। ঠিক আছে, তো মার্কশিটটা যদি তোমরা ডিজিলকারে অ্যাপ্রুভড মার্কশিটও শো করতে পারো তাহলেও চলবে। ঠিক আছে, বা তোমাদের সিবিএসসি বা টিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে যে মার্কশিটটা দেওয়া হয় ওইটা ইউজ করতে পারো। কিন্তু কখনো অনেক স্টুডেন্টরা কী করে যে আমরা যে অনলাইনে রেজাল্ট আমরা চেক করেছিলাম সেই রেজাল্ট চেকের যে পেজটা আছে এটাকে স্ক্রিনশট তুলে আপলোড করে দেয়। তো এটা করলে হবে না। আইদার তোমাদের আপলোড করতে লাগবে ডিজিলকারে অ্যাপ্রুভড মার্কশিট, আদারওয়াইজ আপলোড করতে লাগবে যেটা তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে একদম অফিসিয়ালি সাইন করা, ওইটা আপলোড করতে লাগবে। 6 নাম্বার ডকুমেন্টটা তোমার যেটা লাগবে এটা হচ্ছে তোমাদের যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউটের বোনাফাইড সার্টিফিকেট। তারপরে লাগবে তোমাদের ইনস্টিটিউটের ফি স্ট্রাকচার, তোমাদের কোর্স 3 বছর বা 4 বছরে তোমরা কত টাকা দেবে এটার জন্য লাগবে। আর তোমাদের এই ডকুমেন্টগুলি তোমাদের লাগবে, এগুলি আপলোড করতে লাগবে। ও আর মার্কশিটের ব্যাপারটা আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যে ডিপ্লোমার জন্য বলেছিলাম তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে। আর যারা মনে করো 12 পাস করে তোমরা ব্যাচেলার ডিগ্রিতে আমরা ভর্তি হয়েছো গ্র্যাজুয়েশন কোর্সে, তোমাদের 12-এর মার্কশিটের কপি দিতে লাগবে। সেম ডিজিলকার অ্যাপ্রুভড মার্কশিট দিলেও হবে, আদারওয়াইজ তোমাদের বোর্ড থেকে যে সিগনেচার করা মার্কশিট আছে ওইটা দিলেও হবে। ঠিক আছে, তো এখন ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের এটা অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে।
এবং যা যা ডকুমেন্ট বললাম এই সবগুলি ডকুমেন্ট স্ক্যান করে এনএসপি পোর্টালে আপলোড করতে লাগবে। তারপরে অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পর এনএসপি পোর্টাল থেকে তোমাদের কি হবে, একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। এই স্লিপটা সহ যা যা ডকুমেন্ট তোমরা আপলোড করেছো, ঠিক আছে। তো আপলোডেড ডকুমেন্টের মধ্যে আমি আরেকটা বলতে ভুলে গেছি, ওইটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট তোমাদের এসডিএম বা ডিসিএম অফিস থেকে কালেক্ট করতে লাগবে। ইনকাম সার্টিফিকেট হবে 2.5 লাখসের নিচে, ঠিক আছে। 2.5 লাখসের উপরে যাতে না হয়। তো এই সবগুলো ডকুমেন্ট তোমাদের কি করতে লাগবে, হার্ড কপি তোমাদের ইনস্টিটিউটে সাবমিশন করতে লাগবে ভেরিফিকেশনের জন্য, রাইট। এখানে দেখো নিচে আরেকটা জিনিস লেখা আছে যে ইনস্টিটিউট নোডাল অফিসারের ভেরিফিকেশন কত তারিখ পর্যন্ত হবে, মার্চের 5 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো তোমরা 28 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করার পরে 5 তারিখ পর্যন্ত কলেজ লেভেল ভেরিফিকেশন হবে। তো তোমরা যদি ডকুমেন্টের হার্ড কপি সাবমিট না করো তাহলে ওইখানে ভেরিফিকেশন হবে না, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে অ্যাপ্লিকেশনটাকে কী করতে লাগবে, কলেজ থেকে ভেরিফিকেশন হওয়ার পরে ওইখানে প্রিন্সিপাল স্যার বা প্রিন্সিপাল ম্যাডামের সিগনেচার করার জায়গা থাকে, সিগনেচারটা নিয়ে ওবিসি ওয়েলফেয়ার অফিসে সাবমিট করতে লাগবে, ঠিক আছে। কিছু কিছু ইনস্টিটিউট আছে যেখানে ইনস্টিটিউট থেকে অটোমেটিক অ্যাপ্লিকেশনগুলি ওয়েলফেয়ারে পাঠিয়ে দেওয়া হয়। আবার কিছু কিছু ইনস্টিটিউট আছে যেখানে স্টুডেন্টরা নিজে গিয়ে সাবমিট করতে লাগে। তো তোমরা ইনস্টিটিউটে কথাটা বলে ক্লিয়ার হয়ে নিও যে কি ইনস্টিটিউট থেকে পাঠাবে না তোমাদের নিজেদেরকে সাবমিট করতে লাগবে। তো প্রসেসটা একটু তাড়াতাড়ি করবে কারণ একদম লাস্টের দিকে চলে এসছে। এটা যদি ঠিকমতো না করো তাহলে তোমাদের ফর্ম ভেরিফিকেশনে সমস্যা হবে, ঠিক আছে। আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে নিচে দেখো এখানে একটা ফোন নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে ওবিসি ওয়েলফেয়ারের অফিসিয়াল নাম্বার, এখানে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবার আমি একটু ন্যাশনাল স্কলারশিপ পোর্টালটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে নোটিশটা আছে, নোটিশটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নোটিশটা দেখতে পারো। আদারওয়াইজ তোমরা ডিরেক্টলি ওবিসি ওয়েলফেয়ারের ওয়েবসাইটে গিয়ে, এই যে ওবিসি ওয়েলফেয়ারের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে ফার্স্ট নোটিফিকেশনের মধ্যে প্রথমেই দেওয়া আছে ডেট এক্সটেনশন অফ পিএমএস 2024-25, এখান থেকে ডাউনলোড করে নোটিফিকেশনটা দেখতে পারো। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আসতে গেলে তোমাদের ফার্স্ট এই লিঙ্কের মধ্যে আসতে লাগবে। এখানে দেখো লিঙ্কটা দেওয়া আছে, রাইট। লিঙ্কটা কি আছে, স্কলারশিপস এস আছে একটা .gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসার পরে দেখবে এখানে 4 লাইন্স আছে, 4 লাইন্সের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো স্কিম অন এনএসপি বলে একটা অপশন আছে, রাইট। এই স্কিম অন এনএসপির মধ্যে ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবে, এখানে 3rd নাম্বার অপশনে দেখো লেখা আছে স্টেট স্কিম, রাইট। স্টেট স্কিমের মধ্যে ক্লিক করবে, তোমার স্টেট সিলেক্ট করবে এখান থেকে, তারপরে সার্চ অপশনের মধ্যে ক্লিক করবে, রাইট। তারপরে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন পরে দেখো এখানে লেখা আছে পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর ওবিসি স্টুডেন্টস ত্রিপুরা, রাইট। এটার মধ্যে কি লেখা আছে, স্কিম ওপেন টিল 28 ফেব্রুয়ারি 2025, মানে এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে লাগবে 28 তারিখের মধ্যে, ঠিক আছে। তো যারা এখন পর্যন্ত করনি তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করো কারণ টাইম অনেকটা কম আছে। আজকে হচ্ছে তোমার 20 তারিখ, আর 1 সপ্তাহ টাইম আছে। আর যদি কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি যদি হেল্পফুল লাগে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।